কুমড়ার বাগানে যাব চাল কুমড়া তুলতে বন্ধুরা। দেখো কত বড় বড় চাল কুমড়া হয়েছে এখানে, কত বিশাল। আমি দুটো চাল কুমড়া নিয়েছি বন্ধুরা। এই চাল কুমড়া দিয়ে আজকে মজার রেসিপি তৈরি করব আমি। প্রথমে চাল কুমড়াকে ধুয়ে আমি কেটে নেব, এগুলোর ছাল ছাড়িয়ে নেব বন্ধুরা। দেখো কত সুন্দর করে আমি ছিলে নিয়েছি এগুলোকে। এবার একটির পর একটি দিয়ে আমরা আবার এগুলোকে পরিষ্কার করে দেব বন্ধুরা। দেখো কত বড় বড় হয়েছে এগুলো। এগুলো সুন্দর করে আমরা ছোট ছোট ভাবে কেটে নেব আমি। দেখো আমার কাটা সবগুলো শেষ হয়ে গেছে। এখন একটি বাটিতে চুন দিয়ে আমি এগুলোকে ভিজিয়ে নেব। চুনগুলো ভালোভাবে নেড়ে দেব আমি। সুন্দর করে নাড়া হয়ে গেলে এখন চাল কুমড়াগুলো বড় একটি পাত্রে রাখি, এতে করে তৈরি করা সেই চুনের পানিগুলো আমরা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমরা একটি পলিথিন দিয়ে পেঁচিয়ে নেব। এর উপরে ভালোভাবে পেঁচাবো যাতে কোনো বাতাসের ভেতরে ঢুকতে না পারে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও বন্ধুরা। এতে কোনো ভিডিও ছাড়ার পরই তোমরা পেয়ে যাবে। চাল কুমড়াগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর আমরা এগুলো তুলে নেব বন্ধুরা, এবং অবশ্যই পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেব এগুলো আমি। দেখো আমার দো হয়ে গেছে। এখন কয়েক মিনিটের জন্য হালকা করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। ওয়াও কি সুন্দর সিদ্ধ হয়েছে এগুলো। এখন একটি পাত্রে চিনি দেব এবং পরপর সিদ্ধ করা চাল কুমড়াগুলো দিয়ে দেব। আবার চিনি দেব, আবার চাল কুমড়া দেব। এরকম ভাবে সাজিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব আমি। একদিন পর এগুলোকে আমি জাল দেব বন্ধুরা। দেখো আস্তে আস্তে এটা শুকিয়ে এসেছে। আস্তে আস্তে জাল দিতে দিতে দেখো এটা কত সুন্দর ক্যান্ডিতে পরিণত হয়েছে। তৈরি হয়ে গেল চাল কুমড়ার ক্যান্ডি। কি সুন্দর হয়েছে ক্যান্ডিগুলো। এখন আমি চাল কুমড়া দিয়ে অন্য আরেকটা রেসিপি বানাবো বন্ধুরা। দেখো আমি ছাল সহ চাল কুমড়াগুলোকে কেটে নিয়েছি। এবার পানিতে দিয়ে আবার সিদ্ধ করব বন্ধুরা। হালকা ভাবে সিদ্ধ করে নিয়ে নিলাম। এগুলো পাত্রে ঢেলে আবার ধুয়ে নেব আমি। এগুলোকে এখন বড় একটা হাতুড়ির সাহায্যে আমি এগুলো পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা প্রায় হয়ে গেছে। এখন এগুলো আমি বাটিতে তুলে নেব। এরপর একটা সুতি কাপড়ের সাহায্যে এগুলোকে ছেঁকে নেব আমি। দেখো কি সুন্দর এর থেকে রস বেরিয়েছে বন্ধুরা। এখন এখানে একটু মধু দিয়ে দেব। আমার গাছের লেবু দিয়ে দেব আমি এখানে। একটুখানি বরফ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চাল কুমড়ার জুস। এখন আরেকটা চাল কুমড়া নেব আমি। কি বড় ফাঁক হয়েছে। এখন এটা সুন্দরভাবে আমি কেটে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর ডিজাইন করছি আমি। একটা গরম পাত্রে আমরা এই চাল কুমড়াকে আগে ভালোভাবে বসিয়ে নেব। এরপর এখানে গরম পানি দিয়ে দেব। এরপর বিভিন্ন ধরনের মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর চিংড়ি মাছ আমরা একটি কাঠিতে গেঁথে এর মধ্যে দিয়ে দেব। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে। কত সুন্দর করে সাজিয়েছি আমি আমার টেবিলটা। দেখো আমার রান্নাও প্রায় শেষ। এখন খাওয়া দাওয়ার পালা। খুবই মজা হয়েছে এটা খেতে। খুব মজা হয়েছে না এটা খেতে বলো? হ্যাঁ খুব মজা হয়েছে এটা খেতে। না তুমি একটা ক্যান্ডি খাও, ক্যান্ডি খেয়ে দেখো। অনেক মজা হয়েছে খেতে এটা। খাও খাও। চলো আমরা এবার জুস খাই। আজকে তোমার রান্নাটা সত্যি খুব সুন্দর হয়েছে।